হাইলাকান্দি কংগ্রেস ভবনে সোনাই সমষ্টির বিধায়ক তথা অসম প্রদেশ কংগ্রেস কমিটির সাধারণ সম্পাদক আমিনুল হক লস্করের বিরুদ্ধে হওয়া মন্তব্য ও বিক্ষোভের ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে সোনাই যুব কংগ্রেস এবং ব্লক কংগ্রেসের নেতৃবৃন্দ। শনিবার শিলচর জেলা কংগ্রেস ভবনে কর্মকর্তারা অভিযোগ করেন যে হাইলাকান্দির বিধায়ক জুবায়ের এনাম এর ইশারায় কিছু তথাকথিত যুব কংগ্রেস কর্মী আমিনুল হক লস্করের বিরুদ্ধে অশালীন ভাষা প্রয়োগ ও গালিগালাজ করেছেন। নেতৃবৃন্দের দাবি, যারা এই ঘটনার সঙ্গে জড়িত তারা দীর্ঘদিন ধরে কংগ্রেসের সাংগঠনিক কর্মকাণ্ডের বিরোধিতা করে আসছেন। তাদের বিরুদ্ধে লোকসভা নির্বাচনে কংগ্রেস প্রার্থীর বিরুদ্ধে কাজ করার অভিযোগও তোলা হয়। তারা আরও অভিযোগ করেন যে অতীতেও জুবায়ের এনাম দলের শীর্ষ নেতৃত্বের বিরুদ্ধে বিতর্কিত মন্তব্য করেছেন এবং বর্তমানে তার ঘনিষ্ঠরাই এই ধরনের ঘটনা ঘটাচ্ছেন। সোনাই যুব কংগ্রেস ও ব্লক কংগ্রেসের নেতারা ঘটনাটির তীব্র নিন্দা জানিয়ে প্রশাসনের কাছে দোষীদের বিরুদ্ধে দ্রুত আইনানুগ ব্যবস্থা গ্রহণ ও গ্রেফতারের দাবি জানান। তাদের বক্তব্য, কোনো জনপ্রতিনিধির বিরুদ্ধে এভাবে অশালীন আচরণ ও গালিগালাজ গণতান্ত্রিক সংস্কৃতির পরিপন্থী এবং তা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। হাইলাকান্দি রাজীব ভবনে একটা নিন্দনীয় ঘটনা ঘটছে। আজকে আমরা দেখতে পাচ্ছি সংবাদ মাধ্যমে, আমরা সোনাই যুব কংগ্রেসের আজকে এখানে কর্মকর্তা আসইন, ব্লক কংগ্রেসের কর্মকর্তা আসইন। আজকে আমরা সংবাদ মাধ্যমে একটা নিন্দনীয় ঘটনা দিকে আজকে আমরা খুব দুঃখিত। আজকে হাইলাকান্দির আলগাপুরের বিধায়ক জুবায়ের এনামের ইশারায় আজকে ওনার যে গুন্ডা বাহিনী আছে, যারা তথাকথিত যুব কংগ্রেস করেন ওরা, আজকে ওরা কি করলো, আমাদের প্রাণপ্রিয় বিধায়ক, আমাদের সোনাই সমষ্টির বিধায়ক মাননীয় আমিনুল হক লস্করকে, যিনিকে আজকে মানে সোনাই সমষ্টির 90,000 মানুষ আজকে প্রাণ ভরে ভোট দিয়ে জয়ী করেছিলেন। আজকে উনি এপিসিসির সাধারণ সম্পাদক, আজকে উনি মাননীয় বিধায়ক, ওনাকে নিয়ে আজকে যে তীব্র নিন্দনীয় ভাষায় যে ওনার উপর যে গালিগালাজ আজকে কারা করলো, এই বিজেপির দালাল, আসলে দালাল কারা? এরা যারা বিগত দিনে আমরা লোকসভা নির্বাচনে দেখেছি যে হাফিজ রশিদ আহমেদ সাহেবের মতো ব্যক্তিদের ওনারা এগেস্ট করেছিলেন, বিজেপির হয়ে কাজ করেছিলেন। এইবারের ইলেকশনে হাইলাকান্দিতে রাহুল রায়ের এগেস্ট করেছিলেন এরা। হাইলাকান্দি যুব কংগ্রেসের সভাপতি সহ আরও কয়েকজন, সবাই নয়, কয়েকজন যুব কংগ্রেসের এই কর্মীরা আজকে যে ঘটনাটা করলো আমাদের বিধায়কের সাথে, এটা খুবই নিন্দনীয়। আমরা এই ঘটনার তীব্র নিন্দা জানাই। আর আমরা মানে এই যে আজকের যে রিভিউ মিটিং ছিল, উনি অবজারভার হিসেবে গিয়েছিলেন, এপিসিসির দায়িত্ব পালন করতে উনি গিয়েছিলেন, কিন্তু এইভাবে ওনার উপর যে গালিগালাজ, এইভাবে একটা মানে সংগঠনের বিরোধিতা ওরা করছেন। আজকে কংগ্রেসের হাইলাকান্দিতে এই অবস্থা কেন? ওরার জন্য। আজকে দেখছেন এপিসিসির সভাপতিকে নিয়ে, এই যে ওনার গৌরব গগৈকে নিয়ে এই যে হাইলাকান্দির আলগাপুরের বিধায়ক যে মন্তব্য করেছেন, আমরা কয়েকদিন আগে সংবাদ মাধ্যমে দেখতে পেরেছি। আজকে ওনার এই ছেলা চামুন্ডারা, এই দালালরা, বিজেপির দালালরা আজকে আমাদের বিধায়ককে নিয়ে এইভাবে যে মন্তব্য করেছেন, এটা আমরা কোনো মতেই মেনে নিতে পারি না। দলাল ওনারা এবং ওনাদের যে নেতা জুবায়ের এনাম, ওরা দলাল। এই ঘটনা তীব্র নিন্দা জানাই এবং প্রশাসনিক ব্যবস্থা ওনাদের উপর আমরা দাবি জানাই, প্রশাসনকে জানাই অতি সত্বর এইরকম গুন্ডাদের অ্যারেস্ট করা হোক, যাতে ভবিষ্যতে মানে কোনো জনপ্রতিনিধিদের এরকম করা না হয়। মানে এরা আপনারা দেখেন মানে কীভাবে এরকম একটা গালিগালাজ করে, মানে বাজে সম্বোধন করে, নাম সম্বোধন করে ওনাকে গালিগালাজ করা হয়েছে। এটার জন্য এদেরকে আমি হুঁশিয়ার করে দিচ্ছি, হাইলাকান্দির যুব কংগ্রেসের কয়েকজন নেতাকে, তথাকথিত কয়েকজন নেতা, আপনারা যে অন্যায় করেছেন আমাদের বিধায়কের সাথে, আপনারা হুঁশিয়ার হয়ে যান। আগামী দিনে যদি এরকম করেন, আর আপনাদের ঘরের কিনারে এটা হয়েছে, তো আপনাদের ঘরের কিনারে এটা হয়েছে, যদি আপনাদের গনের পাশ থেকে এদিকে এসে করলে আপনাদের যে অস্তিত্ব সেটা বুঝতে পারবে, টের পেয়ে যাবেন আপনারা আপনাদের অস্তিত্বটা কি। আর হুঁশিয়ার করে দিচ্ছে আপনাদের নেতাকে, জুবায়ের এনামের মতো বিজেপি দালালকে আমরা ডরাই না, আপনাদের এই যে গুন্ডাকে আমরা ডরাই না। আপনারা যে গুন্ডারা ইশারায় যে কাজটা করেছেন, সোনাই সমষ্টির মানুষ, সোনাই সমষ্টির কংগ্রেস আর শিলচর জেলা কংগ্রেস, আপনাদের ভয় করে না। আপনারা হুঁশিয়ার হয়ে যান। আগামীতে যদি এরকম কিছু কাণ্ড হয় বা আপনারা যদি এখানে আসেন, তাহলে অনেক